এই 10 জন ভাই বোন এগুলো বলে নাই, তারপরে পূর্বন্ধ লেভেল তো বলে নাই, দারুণ চাকরি করেছে এগুলো বলে নাই, তো গোপনে আর কি করছে 4 বছর ঘুরবো গার্জেন ছাড়া বিয়ে দেবো না, গরিব দেখে বিয়ে দেবো না ভাবে কইছে লোকজন সব নিয়ে আসো, তাহলে আমার বাবা বিশ্বাস করছে, আমরা বিশ্বাস করছি। কইছে বিয়ের দিনে একজন লোক আসলে ছবি দেবো, বিয়ের ছবি আছে একজন লোক আসে বিয়ে মিলি কাজ করছে। আপনার এটা নিয়ে কি করছে জানেন, অপবিত্র খানা অন্য মেশের বাসা উঠেছে, দেখেন ছবি দেবো, আমি মুখে বলুন আমি মিথ্যার পছন্দ করি না একটু না। আপনি কান্নাকাটি করেন না, এত দূর ছিলেন না, আপনি কথা বলেন। দাও আমার এটা সারা ফাইনাল আপনার এটা তৈরি করেছে কেন? এরা তো হচ্ছে সার্বিয়ার বিয়ে ওনার সার্বিয়া তো তৈরি করেছে আপনার নকশা অনুযায়ী, যে আপনার যে বিএস নকশা। জি এটা মিলে কিনা দেখেন, ব্রাইট বাড়াইতে কেন মিলবে না আপনার সাথে দেখেন। আমি বুঝাই আপনারে, আচ্ছা বুঝেন আপনি বুঝেন। এসের কত টাকা দিয়ে আরে ভাই আপনি কথা কইলা না, এখানে কত দেখা লাগবে বেশি পুরো ধরো না পরে লিখতে নেই ধরো পুরো 20-30 মিনিট চলবে কোথায় আপনি আট পাইলেন? লাইভ সমস্যা না আবার ইয়েতে এখানে না না একটু কম আছে। না কমে দিছে শুরু করব হ্যাঁ কমে দিছে টাকা খাই শুরু করব বেশি কথা কর না। কথা শুনে এটা করি। এই দাঁড়ান, আমার ওই যে যেখানে অভিযোগ দিচ্ছেন ওই ক্যামেরা চালাইতেছি এখন, বসেন ঠিকঠাক বসেন, কথা উল্টা পাল্টা আপনারা বলবেন। ওনারে মাঝখানে এই এই ভাই সাইবুল ভাই সাইলেন্ট রেডি আছে? জি আর আমরা জমি কিনে দিতে ঘর মাছ কিনে দিছি আমটা কই আল্লাহ জানে ওর তো টাকা জমি ভাত কাটা বিয়ান করে চাইলাম স্যার স্যার কাটাছে। আসসালামু আলাইকুম, আমার কথা কি শোনা যাচ্ছে? একজন কমেন্টে বলবেন কাইন্ডলি। আপনারা দেখেছিলেন যে কিছুদিন পূর্বে একজন ভুক্তভোগী বিলকিস আক্তার মুক্তা নামে একজন ভদ্রমহিলা গিয়েছিলেন আমাদের হাতিরপুল অফিসে। উনি হচ্ছেন ফুটপাতে হকারির ব্যবসাটা করেন, বিভিন্ন গাড়িতে উনি ব্রাশ চিরুনিগুলো বিক্রি করেন। তো ওনাকে আমি কথা দিয়েছিলাম যে আমি খুব দ্রুত ওনার বিষয়টা নিয়ে আসবো। আমি প্রথমেই কৃতজ্ঞতা প্রকাশ করব আমাদের গাজীপুর পুলিশ কমিশনার মহোদয়কে এবং অফিসার ইনচার্জ কাশিমপুর থানা। এবং আমি একটি কথা সবসময় বলি যে বাংলাদেশ পুলিশ আমাদের গর্ব, আমাদের অহংকার। আপনারা দেখেছেন যে গত 3 বছরে বাংলাদেশে প্রায় 30 থেকে 40টা জেলায় সারা বাংলাদেশে আমরা বেশ কিছু মানবিক কাজ করেছি। সকল কৃতিত্বই বাংলাদেশ পুলিশের, কারণ একটি ন্যায়ের পক্ষে যখন বাংলাদেশ পুলিশ আমার পাশে দাঁড়ায়, একজন ভুক্তভোগীর পাশে দাঁড়ায়, তখনই আমরা সফলতা অর্জন করতে পারি। আমি একটি কথা বলি যে আমরা কখনো একপাক্ষিক বিচার করার কোনো সুযোগ নেই। আমার কাছে উনি গিয়েছেন এই বলে যে উনি সত্য বলছেন, সেটা আমি ঘটনাস্থলে না আসা পর্যন্ত সেটা আমি বলার কোনো সুযোগ নেই। উনি গিয়েছেন, ওনার কথাগুলো আমরা শুনেছি, সেটা আপনারা দেখেছেন। এবং আমরা এখানে এসেছি, ওনার অভিযোগ হচ্ছে ওনার স্বামীর বিরুদ্ধে যে পান্নু ভাইকে একটু দেখাও, এই তো আমার কাছে আসেন। ওনার বিরুদ্ধে অভিযোগটা, উনি আমার সাথে আছেন, ওনাকে আমরা পেয়েছি। আমরা আমাদের ববিমঞ্চ একটি কথা বলেছেন যে দলিল যার জমিদার, এবং আমরা ন্যায়ের পক্ষে, আমরা কোনো পক্ষ নই, আমরা নিরপেক্ষ। এবং আজকে আমাদেরকে মোস্তাফিজ ভাই এসেছেন আমাদের সাথে, বাংলাদেশ পুলিশের একজন নিবেদিত প্রাণ। ভাইকে দেখা একটু সমস্যা কি, মানবিক কাজ ভাই, কোনো সমস্যা না, এটা একদম প্রত্যেকটা জায়গায় দেওয়া আছে। দাঁড়ান, মানুষ দেখো, ভালো পুলিশের ভালো কাজ তো দেখে না মানুষ। দাঁড়ান, এই যে আমাদের সাথে আছেন বাংলাদেশ পুলিশের নিবেদিত প্রাণ ভাই, এএসআই মোস্তাফিজ ভাই, যিনি কাশিমপুর থানা থেকে আমাদের সাথে এসেছেন সার্বিক মানবিক ন্যায়ের পক্ষে সহযোগিতা করার জন্য। এই জন্য আমি বাংলাদেশ পুলিশের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করি। আর একটি কথা বলবো যে আপনারা পুলিশের ভালো কাজগুলো দেখার চেষ্টা করবেন। আমার এই প্রোগ্রামগুলোর মাধ্যমে আমি যতগুলো জায়গায় আমি সফলতা অর্জন করেছি, প্রত্যেকটা জায়গায় বাংলাদেশ পুলিশের আন্তরিক সার্বিক প্রচেষ্টা এবং ন্যায়সঙ্গত প্রচেষ্টা আমার সাথে ছিল। এই জন্য আমি আবারও অফিসার ইনচার্জ কাশিমপুর থানা মহোদয়কে আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি। আজকের বিষয়টি আমরা এখানে এসেছি, এখানে পান্নু ভাই আসছেন, ওনার স্বামী। আমরা খুব দ্রুত একটি সময়ে, আমি স্থানীয় কাউন্সিলর সাহেবের সাথে কথা বলেছি, ওনার সাথে আমরা একটি সময়ে আবার আপনাদের দুইটা পক্ষ নিয়ে আমরা বসবো, যেখানে যেমন আজকের বিষয়টা হয়তো আপনি এইভাবে অবগত ছিলেন না, ছিলেন? আপনি একজন আপনার সার্ভেয়ার রাখবেন, উনি একজন ওনার সার্ভেয়ার নিয়ে আসবে, আমিন, দুইজনের দুইটা পক্ষের আমিন থাকবে। আমরা কাউন্সিলরের টেবিলে বসবো, আমরা মামলার পক্ষে না, আমরা সামাজিক অবক্ষয় কমাতে চাই। আচ্ছা, উনি কি ওনার যে 15 শতক জায়গার যে দলিল দেখলাম, এটা কি উনি পায়? সেটা দিয়ে দিছি আপনাকে, এখন মানে পায় কিনা? অবশ্যই পায়। সেটা কোথায়? এই যে আপনাকে আমি বুঝাইতে পিছনে, এটা একটু দেখাবেন আমাকে। আসেন, আপনাকে জায়গা আপনারা বুঝতে। এখানে এই যে বিলকিস আক্তার মুক্তা আছেন, আন্টি আছেন, এই যে উনি আছেন, দলিল দেখেন, এখানে আরেকজন মুরব্বি আছেন। 6% দলিল আপনি একটু হাতে নেন, এটা আপনি নেন। 6% দলিল হাতে নেন, 6% দলিল হাতে নেন, ওনার সমস্ত কথা মিথ্যা হাতে নেন, আপনার ব্যাগ নিয়ে আসেন, ওই ব্যাগটা নিয়ে আসেন। দলিল হাতে নেন, আমি বোঝাতে পারবো না। 6% দলিল হাতে নেন, 6% দলিল। পরে তো বলবেন দলিল পত্র নিয়ে গেছে গা।
6% দলিল হাতে নেন আপনি আগে। হ্যাঁ, নিচ্ছি। আপনি আপনার রেকর্ড দেখে বুঝাই দিতেছি। উঠে রায় তুলি দেখেন আমার দুইবার রায় হয়েছে উনি যে বলে দুইবার রায় হয়েছে এই ঠিক কিছুই না। আমি আপনাকে সব বুঝাই দিব, আপনাকে সব বুঝাই দিব। আমি একটি কথা বলতে চাই, আপনি কি ন্যায়ের পক্ষে? আমি ন্যায়ের পক্ষে। আপনি আইন মানেন, Yes, নিয়মের ঊর্ধ্বে always, of course. ঠিক আছে, আসুন। এই যে 6% এটা জমি। রাস্তা কোথায়? এই যে আপনাকে বুঝাই, 16% জমি কিনছি প্রথম। আপিল করছে আপিলের রায় আর গেছে আমার। দাঁড়ান, আপনি আর আপনি কথা বলবেন, আপনি কথা আমাকে বলছেন। বুঝাইতে দিবেন, নাহলে তো আমি হ্যাঁ, বলেন। আর ওই পাশে 8, হ্যাঁ, ঠিক আছে? হ্যাঁ। তারপরে কিন্তু 6, হ্যাঁ 6, সেই 6 চৌহদি এই দলিল ম্যাপ করা আছে। এই যে এই পথে 5 ফুট সাইন্সি দেখেন দলিলে লেখা আছে। আচ্ছা 5 ফুট সাইন্সি এই পথে দিয়ে আসেন। আচ্ছা দেখান, আমাকে জায়গাটা দেখান। 5 ফুট সাইন্সি আর আমার ওইখানে তাহলে আমার এক উপর এই জন্য কোথায় দেব এটা কোথায় দেব আপনারা কথা বলতে কোন আমার এনে দেন আমারে এটা গলি রইল তুমি এক উপর জন্য না নাই কে ওনার কথাগুলো নিন। ক্যামেরা ধরতেছে কি? তাজুল ভাই ক্যামেরা চালু আছে? ঠিক আছে? বুঝান। আপনার হ্যাঁ 16% এখানে তো শেষ হয়ে গেল। 8 হই যে 8 আর 6 এই যে ক্যামেরায় 6, এই যে 6 আপনাকে বুঝাই দাও। লাইভ চলতেছে। জি 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 আপনাকে বুঝাই। হ্যাঁ, আমাকে বলেন। ওই যে 8 এই যে 8 আর এই যে লম্বা ধরে আইসা দলিল যে 4 আর 6 মানে এই পথে এসে দলিল আপনি বলছেন যে দলিল একটু ধরেন আমি দলিল দেখে বুঝাই দিই। আচ্ছা আচ্ছা, আপনি যেটা ওনার জায়গা যদি এই পান্নু ভাই ওনার জায়গা যদি এদিকে চালু করেন। বাড়িটারে ভাঙচুর করলেন কেন? কোনটা? এই যে বাড়িটা ওইটা আমার ঘর করছি সবকিছু আমি করেছি। আমি করি নাই? আমার ঘর আমার সবকিছু করেছি আমি যেহেতু করছি আমি তাকে 4000 টাকা রুম ভাড়া দিছে 4000 টাকা রুম ভাড়া হয়ে গেল ভাঙছে ওয়ান ফ্ল্যাট করছে এগুলো সব 4000 টাকা রুম মানে 2500 3500 3000 আচ্ছা বাবা, আপনি কথাগুলো আমি আমাকে প্রমাণ আনসার দেখাবো। দেন। এই দাঁড়ান, আপনি কথা বলেন তো বাবা। আমি বলি, আপনি ওনার যে আমরা যে ওনার যে কাগজগুলো দেখলাম সেটা আমরা আমাদের লোক পাঠালাম, যাচাই করালাম, হ্যাঁ আসলে রাইট কিনা আমরা দেখলাম। 15% জমি ওনার আছে আছে সেই 15% জমিটা কি এটা? হ্যাঁ এই যে কতটুকু থেকে কতটুকু বলুন তো আমাকে শুনি। ওই যে 8 এই যে ওই যে 8 আর এই যে বাউন্ডারি দিয়ে আমার বাউন্ডারি দিয়ে আছে দেখেন এই যে বাউন্ডারির ভিতরে ইনক্লোজ এই যে বাউন্ডারি দিয়ে ইনক্লুড এখানে এই 15% জমি বিলকিস আক্তার মুক্তার হ্যাঁ, হ্যাঁ। যে আমরা কাগজ দেখলাম, কাগজ দেখে দিয়ে দিছি হ্যাঁ দিয়ে দিছে। দিয়ে দিছি। এটা নিয়ে আপনার কোনো ধরনের কোনো আপত্তি, অভিযোগ কোনো কোনো কিছু সমস্যা আমি নেই? কোনো কিছু করিনি তো সে যা করুক বাড়ি করুক বিল্ডিং করুক সব কিছু করুক আচ্ছা, আমার তো কোনো আপত্তি আমি নাই একটা রাস্তায় কথা হলো মার দেয়, এই দাঁড়ান, আমি একটা কথা আমার লাইভে ক্লিয়ার করতে চাই। আপনি ওনাকে মারা যাবে না, নো উনি তো আপনার স্ত্রী এখন No. না, ওনাকে কেন ওনাকে মারবো আমি? একটা টোকাও দেওয়া যাবে না। এই যে ওনাকে কেন মারবো এই যে আমি? আমার লাইভে আমার মানুষ ঠিক কথাগুলো করছে এই দাঁড়ান, 5 লাখ টাকা দেব আরে বাবা দাঁড়ান, এই যে আমার লাইভে আমার কথা যাচ্ছে, সারা দেশ বিদেশ দেখতেছে। আমি একটু লাইভে কথা বলবো আমাকে হ্যাঁ, সুযোগ অবশ্যই, দিতে হবে অবশ্যই এই সুযোগ পানি দিবো। আমাকে সুযোগ একটু দিতে পানি হবে পানি লাইভে দিন কথা বলার আপনাকে আমি সুযোগ দিব, কিন্তু ওনাকে কখনো আপনি কোনো ধরনের অত্যাচার করা যাবে না বা মারা যাবে না। আমি একটা কথা যদি আমার ফোন করবে। আমি বলি, মোবাইল বাইর করো করছে। যদি যদি তাড়াতাড়ি আনো। শুনেন, আজকে আমরা যে আসলাম, জি, জি। আমরা এসে যাওয়ার পরে যদি ওনার প্রতি কোনো ধরনের অত্যাচার হামলা আপনার কাছ থেকে হয়, সম্পূর্ণ দায়ভার আপনাকে বহন করতে হবে। অবশ্যই আমি এবং কিন্তু তার সেটা তার আমি কথা রাষ্ট্রকে তার আহ্বান আমাকে করবো। কথা বলতে দেন হ্যাঁ, কথা বলতে আমি দেন। বলি, তারপর আপনি উনি বলবেন। কিন্তু মিথ্যা বলে যায় সব সময় উনি খামহা এখানে আইসেই দৌড় দেয় দৌড়তে বালিতে শুয়ে পড়ে দারোগা সাহেবরা আমি কি সালাম জানাই আমি আমার বাইরে বেঁচে মাহবুব বলেন আমি এই যে সালাম জানাই মাহবুব দিদিমণি খোকন আমার। সাহেবকে আগের ওসি সাহেব উনি নিজে ওনার চেম্বারে বসে বিচার করে দিয়েছিল সে বিচার মানে নাই উনিও মানে নাই উনিও মানে নাই উনি যাদের নিয়ে গেছিলেন অন্যায় কথা বলে সম্পূর্ণ কিনছে সবার এটা দেয় আচ্ছা দাঁড়ান, ওসি সাহেব রেখে কিনা যায় টাকা দিয়ে আপনি বলেন আমি ওটা ওসি সাহেবের কথা কই না আর ওই ওসি সাহেবের নিজের আমি সালাম জানাই ওসি এটাকে মাহবুবে খোদা আমি সাহেবকে কাউকে বলি নাই ওনাকে উনি একজন পুলিশের সর্বোচ্চ ভালো অফিসার ভালো ফ্যামিলির ছেলে উনি আমাকে যতবার ই করছে যে আপনি কিন্তু অন্যায়ের পক্ষে যদি যান আমি আপনাকে বাইন দিয়ে আনবো সাবধান ডেলি পুলিশ 3 বার আসে আমি বলছি স্যার আমি অন্যায়ের পক্ষে না অন্যায়ের পক্ষে আমি টাইম টু টাইম আমি জানাই আপনি বলছিলেন যে অবৈধ টাকা ইয়ারলি আমার আপনি দেখেন প্রত্যেক বছরে লোন নিয়েছি প্রত্যেকটা বছরে লোন নিয়েছি একের পরে ছেড়ে দেব দেখে এগুলা না আরে আপনি একটু চুপ থাকেন। একের পর এক
মামলার পর মামলা প্রত্যেকটা বছরে আমি লোন নিয়েছি আদি চাকরি শেষে করেছি। ছাড়বো দেখে কাগজগুলো বানিয়ে রাখছে যাতে আমার আটকে এই যে খাইবো যেই কথা খাইবো এই যে আপনাকে ধরছে এই যে ধরতেছে গ্যাস আর দেখেন আমি আচ্ছা, প্রমাণ লোন দেখে পাবো। লাভ আর এই যে আপনি দেখেন এই যে এই কুটের রায় দেখে করা লেখা যায়। হয়েছে। আপনি আরেকটা কথা বলবেন না ভাই, এখন, আপনি কথা বললে আমি চলে যেহেতু যাব। আপনাদের ভিতরে সংঘাত বাড়ছে আমার কথা শোন, এই- বাড়িটা তো ভাঙা ঠিক হয় নাই আপনি এই- দেখেন এই- এইটা ওনার- কিছু ওনার না, জায়গার শুনুন। ভিতরে এই বাড়িটা কি শুনুন। আপনার জায়গার ভিতরে হ্যাঁ আমার দেখছেন না কোনো জায়গায় পড়ছে হ্যাঁ। পড়ে গেছিল পড়ে গেছিল এই যে দেখেন জলিলের সই আপনি কাগজ না, না, দেখেন আপনি জলিলের সইটা আগে লাগবে দেখেন রাস্তা আগে দেখেন আরে কাদের শুনে ভালো এই দাঁড়ান। তাহলে আমার এটা মিলে দিতে হবে না আরে বাবা শুনে আপনি চুপ করবেন নাকি নাকি চলে যাব? আপনারা এই- বলছি আপনি চুপ থাকেন ক্যামেরাটা একটু আপনি আমার পাশে আসুন তো, এখানে দাঁড়ান, এখানে দাঁড়ান, আমরা এদিকে দাঁড়ান। নেটওয়ার্ক আপনি একটু কথা সমস্যা বলবেন, আছে, শুনেন। হ্যাঁ, বলেন। এবার ক্লিয়ার আছে? নেটওয়ার্কের সমস্যা আছে। তাহলে ওইদিকে যাই আমরা, মানে গাছ তো গাছের নিচে তাহলে আমরা ওইখানে যাই। আমরা উঠানে চলে যাই যেখানে চলে চলে যাই। না 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 একটু কথার প্রসঙ্গে বলা যাও, যাও, যাও। এই যে যা কথা আমি প্রত্যেক বছরে লোন নিয়েছি। আসেন আসেন, আমরা তো document শেষ করে দিই। এটা পোস্ট করতে হবে লাইভ, এখন ওই যেখানে পোস্ট বসছিলাম করতে ওখানে হবে। কারণ এটা ওই যে নেটের কারণে অনেকক্ষণ নেট ছিল না, তো অফ হয়ে গেছে। মিথ্যা অপবাদ ছাড়া কিছু নাই, ওটা দেখাও। আচ্ছা দেখবো দেখবো জি এটা 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 পরবর্তীতে আমি তো যখনই পাইছি তখন দেখছি এটা এটা ভাঙা হয়েছে আগে। এই যে এই যে আমার লেখা মারবো কেন এই যে এটা বাউন্ডারি দিয়ে চলেন ওইদিকে চলে ময়লা থেকে এই যে মানুষ দেখেন আমি গেলে বেড়া দিচ্ছি গান ওই জন্য কারো দিচ্ছে গান আমরা রাস্তা বেড়া দিচ্ছি আরে বাংসা আবার উনি ঠিক করে দিবে সমস্যা নাই এই যে এগুলো আটকাই ছিল সেই রাস্তা বন্ধ করে দিয়েছিল। এই যে মেশিন এই যে মেশিন মেশিনটা বলছে জি জি ঠিক আছে, ক্লিয়ার আছে? জি। এটা ময়লা চলে ফেলেন না এই যে পানির মেশিন ছিল, পানির মেশিন ভেঙে নিয়ে যায়, পানির মেশিন ভেঙে নিয়ে যায় এলাকার লোকজন দিয়ে। না স্যার মিথ্যা কথা আমি 15 দিন আমি পানি বন্দি ছিলাম। মিথ্যা কথা মোর ইয়ে মোটর আমি খাপ লাগাইছি তারপরে আমি তালা মারছি আমার তালা করে খাপ করে আমার মোটর নষ্ট করছে কেন আমার মোটর নষ্ট করছে 3.5 লাখ টাকা মোটর কাটছে আমি এটা কি আমি ভাঙবো আমি নষ্ট করবো এটা আমার কারা আপনারা কথা বলতে কম বলছি আপনি কথা কম বসবো না, আমরা 5 মিনিটে শেষ করবো। কোন জায়গা থেকে শুরু বলেন অলরেডি নাও তো ভাঙিয়ে ফেলাইছে না 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 ভাঙছি হলো কখন পরবর্তী আগে আগে এখন এখন আপনার কি বলার কি এটা উনি এখন ভোগ করবেই তো করা আমার ওনার সাইড বলতে অল কোনটা ওই যে মাঝখানে এটা কি ধরে নিলাম আপনার করা, এখান থেকে কি উনি ভোগ করবে? উনি আচ্ছা শুনেন ঝামেলা না গিয়ে পান্ডু ভাই করেন আমরা যেহেতু আসছি সেই সম্মানার্থে এখান থেকে শুরু করে যে সামান তৈরি করছে উনি আর কয়দিন বাঁচবো এখান থেকে শুরু করে উনি এটা ভোগ করুক না না আপনি আগে কাগজ দেখেন আগে কাগজ দেখেন আচ্ছা এই জায়গাটা আমার এই জায়গার দলিল তো বলতেছে না আমার কথা বলছেন। আমার তো দেখবেন না আমার তাহলে দেখেন দলিল এই তো দেখাইতেছি দেখেন আরে দলিল আপনি দেখেন চুপ থাকেন তো এই কথা দাঁড়ান তো, তুমি আর কথা বলেন না। আপনি আর একটা কথা বললে কিন্তু আমি গেলে শেষ করবো। ভাই আপনি তো দাঁড়ান, আমি শেষ করবো বিষয়টা গেলে। দাঁড়ান, আমার সাথে দাঁড়ান, এদিকে তাকান। আপনি এদিকে আসুন। আপনি ভুক্তভোগী মার কথা নিছেন ভুক্তভোগী বাবার এখানে কথা একটা কথা বলি আমি কিছু নিয়ে আগে কিছু বলবেন আপনি? কি বলবেন বলেন। এখানে তো এই পেপারস গুলো তো ওনার দেখা হয় না দেখে হয়তো আপনি এটা না না, আমি ডিসিশন দিচ্ছি না তো, আপনি দাঁড়ান। আমি ওটা দেখেন কাদের সই আছে দেখেন দেখার জন্য ওটা তো জলিল সই না আমি এখানে আসি কি আমার বাবা শুনেন না কি বলি, আপনি দাঁড়ান ভাই, দাঁড়ান। দিচ্ছে আমাদের লাইভ চলতেছে বিষয়টা হচ্ছে যেটা সত্য সেটা বলবেন, আমার দিকে তাকান। জি। আপনি কি এখানে যে আমাকে আনছেন, আপনি কি আমাকে কোনো টাকা দিয়ে আনছেন এখানে? না না আমি তো টাকা নেই আমি টাকা দিব কোথাও হকারি করে চলি আমি টাকা দিব কোথাও আপনি আমার কাছে গেছেন, আমি এখানে আসছি আপনাকে সাহায্য করার জন্য, তাই না? যে বিনামূল্যে করেন দেখে দেখে নেই তারপর উত্তরা ব্যাংকে অ্যাকাউন্ট আছে ইসলাম ব্যাংকে অ্যাকাউন্ট আছে আপনারা অ্যাকাউন্টের স্টেটমেন্ট বাইর করেন হ্যাঁ ভাই করো আপনারা ঈদের পরে, এই শুনেন আমার কথা বলতেছে, স্যার কি বলতেছে এটা শুনেন। আপনি তো 15% জায়গা যেটা আছে ওনার দেখাই দিয়েছেন, আপনি কথা শুনেন আমার। আমাদের অফিসে যান স্যার আমি তো ভাষা নিব না আমার ঈদের প্রয়োজন পরে নেই। আপনি একজন আমিন নিয়ে আমার অফিসে, উনি আমার অফিসে যাবে, আমাদের নিজস্ব অ্যাডভোকেট আমরা রাখবো, সঠিক যেটা
সমঝোতার লোক। ভাই তো দেখি আমাদের সম্পর্কে আপনি তো দেখেন আমার প্রোগ্রাম তো দেখার কথা, যেহেতু আপনি প্রোগ্রাম আমি একটা দেখছি। যেহেতু দেখছেন, হ্যাঁ, একটা দেখছি আপনি তো আবার। তাহলে তো আরো শত শত প্রোগ্রাম আছে। হ্যাঁ, যে আমরা কি কাজ করি, আমাদের কাজ কি, আমরা কি নিরপেক্ষ করি, ভালো কাজ করি না খারাপ কাজ করি, সেটা তো আপনি জানেন। আপনি আপনারও আরো দু একজন যদি বোঝদার থাকে আছে না, আপনার ভাই বিরাদের আত্মীয় স্বজন নিয়ে আমরা একটা কার ডেট সাথে করে কথা দিব, বলবেন? ওনার নাম্বারটা পেপারস কথা বলবে। এর বাইরে আমার আপনার কারো যাওয়ার কোনো সুযোগ নেই 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 না, নেই। তা তো নাই। আছে? আচ্ছা, তারপরেও আপনি যেটা বলেছেন, আপনার কথা পরে শুনবো বাবা। আপনি যেটা বলেছেন এদিকে তাকান। আমরা যে 15% জমি অলরেডি আপনি দেখাইছেন যে এখানে আছে, দিয়ে দিছি। এতে আপনার কোনো আপোষ নাই। No. এটা আপনাকে আমার ক্যামেরাতে একটু বলুন। হ্যাঁ, আমি তো তাকে সত্যি ছেড়ে দিয়েছি। আপত্তি যে নেই না, সেটা না, আপনি একটু বলেন। না, আমার কোনো আপত্তি নেই, আমি সেটা ছেড়ে দিয়েছি। এটা সবার সব দিয়েছে, সাভারে জায়গা দিয়েছে। কত শতাংশ? 15% জমি। হ্যাঁ, আমি ছেড়ে দিয়েছি। তাহলে সাভারে আছে, আপনি যে সাভারে আছে এখনো 13% দিয়ে ছেড়ে, যেহেতু ওনার নামে ছেড়ে দলিল দিয়েছেন। করতে ছেড়ে দিয়েছি। সাভারে যেহেতু উনি ওনার নামে কিনেছেন, কিনছি, আমার টাকা দিয়েছে, আমরা পাবো যেহেতু টাকা ওনাকে ছেড়ে দিয়েছি। বাবা এত দিতে জীবনে পারে, আমার বাবা আমার টাকা দিয়েছে। আচ্ছা, তাহলে আজকের বিষয়টা আমরা শেষ করব। সেটা কিভাবে শেষ করব আমি একটু একটা বলি। শাড়ি চাইছি দেখে বিচার বসাইছিল, জীবন আর শাড়ি বলে এই জন্য সবাই দেবো 20 বছর একটা শাড়ি পরছি কিনা, আমাকে একটা যে আমার একটা জিনিস শাড়ি দেখাতে দেয় নাই, সে হে কি আমার একটা এই জমি কিনা দিতে পারে, বিল্ডিং করে দিতে পারে বলেন? এই এলাকায় দেবো, এই এলাকায় সাক্ষী প্ল্যান পাস করাই। জীবনে শাড়ি আর পরি না, বিচার বসে কলিমুদ্দিন চেয়ারম্যান সাহেব ছিলেন। চেয়ারম্যান সাহেব ওনাকে দিয়ে আমি শাড়ি দেন। প্ল্যান পাস করাইছি। শাড়ি সেই চাইছি প্ল্যানটা দেখে উনি নিয়ে বিচার গেছে। বসেছে, এই জন্য সেই জীবনে প্ল্যানে শাড়ি দেয়, যে এই টাকা জন্য রিসিপ্ট জমা দিয়েছিলাম, জীবনে সেটা শাড়ি রিসিপ্ট আমার কাছে আছে। এই জন্য আমি 22 আমি বছর, এই 30 বছর বসবো। তবে দেখো, সত্য করছি আমি আগাই আছে, মামলা চলছে, আগাই মানে আমি এখন আগাইতেছি মানে মামলা। শাড়ি দেয় না দিকে 22 বছর শাড়ি এরপরে পরে দেখেন, না, ওই যে না বিচার বসানো দেখেন, দেখে, খালি বিচার এরপরে বসানো দেখে। উনি আমার প্ল্যানের এগেন্সটে খালি 2 নম্বর বিচার প্ল্যান বসানো করেছে। দেখে, প্ল্যানের এগেন্সটে একজন বলেন। একটু 2 নম্বর এগেন্সটে মামলা হচ্ছে ইঞ্জিনিয়ার ওনার সাথে নামে। উনি তো আমার নিয়ে আমার যাবেন না। প্ল্যানের বাড়ি করা আমার। আচ্ছা, আমি শেষ করব আমার প্রোগ্রামটা, এখানে লাইভে শেষ করব। আমি কি বলি শুনেন। আমি একটু বলে যাই। হ্যাঁ, আমরা আমি ঈদের উনি পরে যেহেতু আমার নামে 7টা মামলা করেছেন, উনি 2 নম্বর প্ল্যান করেছেন, 3 তলা বাড়ি 4 তলা বাড়ি 3 তলা উনি করেছেন, তার উপরে কি প্ল্যান করা আছে, উনি এইটাকে প্ল্যান সব তো জেগে থাকবে। আমি এটা রায় হচ্ছে আমার, সব কোর্টের সব থেকে কেসে। উঠাইছি, দোষের বিরুদ্ধে। সেটার এগেইনস্টে ইঞ্জিনিয়ার সবাই ওনার দেখেন, নামে আমার মামলা হবে। কাগজপত্র দেখেন, ওইদিন শর্ট কাগজ অনুযায়ী চাই আমি। ওইদিন আমি শর্ট উপাসে নেবো কেন, আমার ঠিক আছে, বিল্ডিং, শোনেন, আমার আমি কি কাগজ। বলি পানু ভাই, দেখেন, দলিল দেখেন। আমার হাউস বিল্ডিং লোন নিয়ে আমার বাড়ি করা। উনি ওটা কেন দিবে আমারে? হাউস বিল্ডিং লোন নিয়ে পূবালী ব্যাংকের আমি একজন কর্মকর্তা ছিলাম। আমার হাউস বিল্ডিং লোন নিয়ে বাড়ি করা, আমি পরবর্তীতে আবারও লোন নিয়েছি। সেইটার পরে আমি কোনো রকম চলছে, আমার যে জীবিকা নির্ভর করছে। আমার 3টে বাচ্চা, একটা প্রতিবন্ধী বাচ্চা, তাকে ডেলিতে 5টা করে ডিম খাওয়াতে হয় আমার। আর উনি ডেলি এসে এখানে এসে মারামারি করে, সব ডেলি 3 বার করে থানার কাশিমপুর থানার পুলিশ আনে। কাশিমপুর ভিডিও, আমি ভিডিও কাশিমপুর থানার, আচ্ছা দাঁড়ান। কাশিমপুর থানার আমার ছেলে না খাওয়ার মাহবুবুর খোদা সাহেব নিজে বিচার করেছেন। তারপরে আমি বলি, মোশাররফ সাহেব ছিলেন, আপনি ক্লান্ত হয়ে যাচ্ছেন, পানি খান। মোশাররফ সাহেব আমি ছিলেন, শেষ করে দিই, তাহলে কাশিমপুর থানার অনেক দারোগারা ছিলেন। আপনি উত্তেজিত কেন? আমার ছেলে দেখেন, প্রতিবন্ধী কার্ডটা টাকা উনি খাচ্ছেন। পানি খান। আমার ছেলের প্রতিবন্ধী কার্ডের টাকা উনি খাচ্ছেন। যে কাট করছে আমি, এই দাঁড়ান। যে কাটো ওইটা আমি আমার কাছে আসে, হেঁটে আমি বহে নিয়ে আচ্ছা, যাই, তাহলে কাগজপত্র করছে, ঈদের এরকম পরে করছে। আপনি আমার করছে কথা আমি শুনেন। করতে দেবো না, আমি মুখে চুপ থাকেন। আমার সব কথা সব এই, আপনি কথা বলবেন। আনু ভাই অপসংখ্যক কথা না বলে আমরা না বলি, আপনি আমাকে একটা বলেন, মানুষ দেখতেছে। দেখুন, আপনি মেয়ের পক্ষে না? আমার একটু জুতা মারছে। ছেলেটা আপনি আমি আর পক্ষে, হ্যাঁ। আমি সুলতান মার্কেট যাই, যখন আমাকে দেখে সেই দাবর যায়, আমি দৌড়াই। আর কয়েকটা জারক সন্ত্রাস সোরের বাচ্চা, একদম ফকিলের বাচ্চা, আমি দৌড়াই একদম পাশে পড়াই যাই, দৌড়ে চলে যাই। আমি রাস্তা থেকে আমার বিল্ডিংয়ে বাইরে আমার বাইক করে যায়, আর আমি রাস্তা থেকে কেন জোর করে সে থাকবে? নিজে জোর করে বিল্ডিংটা আমার দেখছেন, সে সমস্ত নিজে কাগজ আমার। আমার এখান থেকে উঠে রায় হয়েছে, এরকম কথা নাই। আচ্ছা, ঠিক আছে, একটু শুরু হবে। উঠে রায় হয়েছে। সব জিনিস ঠিক আছে। আমি রাস্তাতে ঘুরি, বউনের তিনটা বিয়ে হয়েছে, মাঝে মাঝে বাইরে থাকে। কথা বলতে দেন আমাকে। আচ্ছা, আমাকে বাড়িতে ঢুকতে দেয় নাই। আমার বাড়ি আমি থাকতে দিনা 22 বছর সব বাইরে ধরে আমার বের করে দিলাম। শুনেন, আমি কি বলি? থাকি আমি আমার রাস্তা ধরে থাকি। এই দাঁড়ান, আমি আপনার কাছে করবো, আমি চলে যাবো কিন্তু বলে দিলাম। আর একটা কথা বলবো, আমি চলে যাবো। বের করো এটা। উত্তেজিত হয়েন না, চুপ থাকেন। আনু ভাই উনি ফিনিশিং দেন, ঈদের পরে কাগজপত্র নিয়ে বসে যেটা নিয়ম আছে সেটা তো আপনি তবে মানেন। হ্যাঁ, আপনি বলেন যে নিয়মটা মানেন এখানে, আমি নিয়ম মানি, সবকিছুই মানি। এবং 15% দিয়েছেন, এটা বলেন। প্রশংসা জায়গা থেকে বুঝাই দিয়ে দিয়েছি, আপনার এতে কোনো আপত্তি নেই কোনো আপত্তি নাই। এবং আপনি আইন মানেন। আইন মানি। আলহামদুলিল্লাহ, আমরা পরবর্তী সময়ে আমরা বসে এটা স্থানীয় কাউন্সিলর নিয়ে যেটা সঠিক সেটা হবে। স্থানীয় কাউন্সিলর দবির সাহেব
নিজেই বিচার করেছেন, উনি রায়ও একটা মোটামুটি উনি দিয়েছেন। উনি আমরা রায় আবার দিয়েছেন। বসবো, কাউন্সিলর সাহেবের সাথে আমি কথা বলেছি, উনি বলেছেন যে ভাই আপনি আসছেন আমার জন্য অসুবিধা হয়েছে, এখন আপনি আমরা সবাই মিলে আমরা মামলার পক্ষে না, আমরা এটা বসে সমাধান করে দিব। রায়হান ভাই আপনি ঈদের পরে আমাকে একটু ওটা time দুই দিন। ভাই রায় এটা কে বলেছেন? কবির ভাই বলেছেন। আচ্ছা ঠিক আছে, সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। রায় ফেললো না কেন? দুইটা রায় পাইছি রায়টা কি তা শুনবেন?